অনেকদিন পরে মৈনট ঘাট যাচ্ছি। রাত বাজে ৩টা, মতিঝিল থেকে বের হয়েছি। এখন যে মুহূর্তে ভিডিওটা করছি 3:30 বাজে রাত। আমরা মৈনট ঘাট যাচ্ছি। এটা রাত 3:30টার সময় আমরা মৈনট ঘাটে যাওয়ার মাঝখানে রাস্তা, চারিদিকে জঙ্গল, মাঝখানে রাস্তা, মাঝে মধ্যে একটা গাড়ি আসছে, হ্যাঁ, নাইটের গাড়ি। এখন 3:30 বাজে। আমরা ব্রিজ পুলিশের চেকপোস্ট, এটা পুলিশের চেকপোস্ট পাড়ি দিয়ে চলে গেলাম আমরা। রাত 3:30 বাজে। আমরা মৈনট ঘাটে যাবো। ভোরবেলা টাটকা মাছ দেখার জন্য আমরা শীঘ্রই বের হয়েছি। সারা রাত ঘুম নাই, আমরা না ঘুমায়ে বসেছিলাম। তারপরে 3টার আগ দিয়ে বের হয়ে গেছি আমরা মতিঝিল থেকে মৈনট ঘাটের তাজা মাছ, নদীর মাছ দেখতে খুব সুন্দর, সুস্বাদু খেতে। আমরা এই দেখাবার জন্য আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটি সংগ্রহ করেছি। আমরা যাচ্ছি ইতিমধ্যেই মৈনট ঘাটের রাস্তাটা আমরা দেখেছি। ঢাকা থেকে মতিঝিল থেকে 68 কিলোমিটার মৈনট ঘাটে আমরা যাওয়ার জন্য বের হয়েছি রাত 3টার সময় বের হয়ে দেখছি রাস্তার ধারে শিয়াল আর দুই ধারে বন জঙ্গলের মাঝখান দিয়ে মৈনট ঘাটের রাস্তা। নবাবগঞ্জ, দোহার, বান্দুরার রাস্তা। এই রাস্তা দিয়ে আমি অনেক আগে গিয়েছিলাম। এখন নতুন করে আবারও রাত্রে বের হয়েছি। পুলিশ চেকপোস্টে আমাদের বললো, আপনাদের ভয় লাগে না? রাত 3টার সময় আপনারা যাচ্ছেন, যদি কিছু হয়ে যায়? তা আমরা বললাম, আল্লাহ সাহায্যকারী, আমরা আল্লাহকে দেখে ভয় করি, আর কাউকে দেখে ভয় করি না। আমরা ইতিমধ্যেই পুলিশ চেকপোস্ট কয়েকটা পাড়ি দিয়ে এসেছি। সামনে দেখতে পাচ্ছি শিয়াল মাঝে মধ্যে দেখা হয়েছে। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি মৈনট ঘাটে দেখবো, ভিডিওটা করবো। আপনারা আমাদের সাথে থাকবেন। মৈনট ঘাটের তাজা মাছ, নদীর মাছ ধরে আনে বিক্রি করে। আমরা এই ব্লগটা করার জন্য আমরা এসেছি। আমরা যাচ্ছি। তবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই চ্যানেলটি পুরো ভিডিওটা দেখলে আপনারা মজা পাবেন। পুরো ভিডিওটা দেখতে আপনাদের আমি আকুল আবেদন জানাচ্ছি যে পুরো ভিডিওটা দেখবেন। এটা ঢাকার শহর থেকে বাইরে চলে যাচ্ছি আমরা, অনেক দূরে, 60-70 কিলোমিটার দূরে। কিন্তু এটা মনে করবেন যে মৈনট ঘাট পদ্মা নদীর তীরে মৈনট ঘাট। ঢাকার বাইরে, ঢাকার যে ডিস্ট্রিক্টের ভিতরে, দোহার, নবাবগঞ্জ তো ঢাকায়, কিন্তু এটা নদীর ধারে, পদ্মা নদীর চরে আমরা বের হয়েছি রাত 3টার সময়। তো আমরা রাস্তায় কোনো কিছু সাক্ষাৎ পাই না। মাঝে মধ্যে নাইটের গাড়ি, বালির ট্রাক দেখা যায়। আমরা ঢাকা মতিঝিল থেকে বাবুবাজার ব্রিজ হয়ে কেরানীগঞ্জে আমরা চলে যাচ্ছি, হ্যাঁ, মৈনট ঘাট। মাঝে মধ্যে একটা গাড়ি দেখা যায়। তবে আমরা কয়েকটা পুলিশ চেকপোস্টে আমরা আমাদের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। পুলিশরা বলছে, আপনাদেরকে জানের ময়া নাই, আপনারা 3টার সময় বের হয়েছেন, আপনারা অচেনা রাস্তা কীভাবে আসলেন? হ্যাঁ, আমরা বললাম, আমরা আল্লাহকে দেখে ভয় করি শুধু। হ্যাঁ, আমাদের যে নেশা, আমাদের যে পেশা, আমাদের মানুষকে, আমাদের ভালো কিছু দেখানো আমাদের উদ্দেশ্য। এই জন্য আমরা রাত 3টা নাই 2টা নাই, আমরা বের হয়ে গেছি মানুষকে আপনাদের দেখানোর জন্য। যাই হোক, ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, আপনাদের অনেক ধন্যবাদ। আমরা রাত অনেক হয়ে গেছে, 3-3:30 পার হয়ে গেছে। আমরা যাচ্ছি। মৈনট ঘাটের ভিডিওগুলো আপনাদের ঘুরে দেখাবো, এবং কি মোবাইলের ভিডিও আছে, পরের ভিডিও পাবেন, ড্রোনের ভিডিও পাবেন মৈনট ঘাটের। তবে আপনারা ভিডিওটা পুরাপুরি দেখবেন। আপনাদের অনেক আগ্রহের সাথে আমি ভিডিওটি বানিয়েছি। তবে আপনারা দেখতে পাচ্ছেন রাতের আধারের ভিডিও। এটা মোটরসাইকেলের লাইট রাস্তায়
প্রায় 3:30 বাজে ময়নট ঘাটের রাস্তা। তবে অনেকক্ষণ হয়ে গেল, আমরা যাক এবার ঘাটের উদ্দেশ্যে চলে যাব। একটা সিএনজি পেয়েছি, যার সামনে আমাদের একটু ভয় ভয় লাগতেছিল। ময়নট ঘাটে চলে এসেছি। ময়নট ঘাটে আসছে অনেক আগেই। তো ময়নট ঘাটে এসে আমরা চাটা খেলাম, অন্ধকার ছিল। আজান দিয়েছে ময়নট ঘাটে যাওয়ার পরে, 4টার সময় আজান দিয়েছে। তবে আমরা অপেক্ষায় করছিলাম যে কখন ফর্সা, কখন আলো, দিনের আলো, ভোরের আলো চলে আসবে। আমরা ময়নট ঘাটের অপেক্ষায়, যে মাছের অপেক্ষায় দিন হবে, আলো আসবে। 7টা বাজে, 6টা বাজবে, 5:30 বাজবে, তখন মাছ আসা শুরু করবে। ইতিমধ্যে মাছ আসা শুরু করেছে বন্ধুরা ময়নট ঘাটে। তবে এই মাছগুলা ইলিশ মাছ বস্তায় করে আনছে আর ক্যারেটে করে নৌকায় ধরছে, ধরার পরে বরফে রাখছে, নিয়ে আসছে ময়নট ঘাটে। তো ময়নট ঘাটের মাছগুলা দেখতে সুন্দর, হ্যাঁ, সাইজে ছোট আছে, বড় আছে। ছোট সাইজ বেশি, বড় সাইজ খুবই একটা বেশি মাছ ধরা পড়ে না। তবে বড় সাইজও আপনাদের দেখাবো। ময়নট ঘাটের টাটকা মাছ কিছুক্ষণ আগে মেরে নিয়ে আসছে ইলিশ মাছ। তবে আমাকে বলছে যে ছোটো মাছের ভিডিওটা না করাই ভালো, চালে মারা নিষেধ। আমি বলি ঠিক আছে, আমার ভিডিওটা চ্যানেল ছোট, কবে দেখতে কবে, এটা নিয়ে টেনশন নাই, আশা করি সমস্যা হবে না। এটা নদীর মাছ, ময়নট ঘাটের মাছ, নদীর ইলিশ, পদ্মা নদীর মিষ্টি পানির ইলিশ, পদ্মা নদীর ইলিশ দেখতে পাচ্ছেন। শুরু হয়ে গেছে বেচা কিনা। পদ্মা নদীর ইলিশ, পদ্মা নদীর ইলিশ, পদ্মা নদীর ইলিশ। এবং ইলিশ মাছের সাথে আরও আছে চিংড়ি, আছে আপনার কাতল মাছ, বাঘাই মাছ, পাঙ্গাস মাছ, আছে রুই মাছ, আছে আপনার জাপানি, কয়েক রকম মাছ, বাংলা মাছও আছে, নদীর বাংলা মাছও আছে। তবে ইলিশ মাছটার চাহিদা বেশি, নদীর মাছ বড় বড় কয়েকটা কাতল দেখেছি। তবে আমরা বলবো আরও সামনে ভিডিও আসতেছে। এই লোক ঢাকা থেকে আসছে মাছ কিনতে, হ্যাঁ, ঢাকা থেকে আসছে মাছ কিনতে উনি। আমরা মাছের ভিডিও করতে এসেছি, শুধুমাত্র আমাদের ভিডিওটাই মূল উদ্দেশ্য, মানুষকে দেখাবো নদীর, পদ্মা নদীর আসল পদ্মা নদীর রূপালী ইলিশ আসিতেছে ভাই ও বোনেরা। পদ্মা নদীর রূপালী ইলিশ আপনারা দেখবেন, ঝকঝকা আয়নার মতো চকচকা রূপালী ইলিশ। যাই হোক, আমরা ভিডিওটা করতে এসেছি ইলিশ মাছের। তবে ইলিশ মাছ মূল উদ্দেশ্য হলেও নদীর অনেক সময় অনেক বড় বড় মাছ পাওয়া যায়। নদী থেকে বড় বড় মাছ মাঝে মধ্যে ধরে আনে, কিন্তু সেই সুযোগ আমাদের হলো না। বাসে করে বেঁধে নিয়ে আসে, অনেক সময় 40 কেজি 50 কেজি মাছও হয়ে যায়। তবে আমরা বেশি বড় মাছ দেখাতে পারি নাই। সামনে আসছে বড় মাছ, আরও মাছ আপনাদের দেখাবো। এই মুহূর্তে আমরা আছি ময়নট ঘাট। এটা দোহার, নবাবগঞ্জ, বান্দুরা যেতে ময়নট ঘাট অনেক দূর আছে ঢাকা থেকে। 70 কিলো প্রায় হবে, 70 কিলো দূরে ঢাকার পাশে। কিন্তু এটা ওই পারে ফরিদপুর, এই পারে ঢাকা। তার মানে আমরা ফরিদপুরের বর্ডার, নদী পদ্মার ওই পারে ফরিদপুর, এই পারে ঢাকা, এমন একটা জায়গায় গিয়েছি ময়নট ঘাট। এই ময়নট ঘাটে সকাল হলে কোলাহল বেড়ে যায়। ভোর 5টা থেকে লোক কানাগুনা শুরু করে যায় আসার। ভোর 4টার সময় আমরা পৌঁছেছি এই ময়নট ঘাটে। পৌঁছানোর পরে আমরা শুরু করেছি, ওখানে যা চাটা খেয়েছি, যে বাঘাড় মাছ, একটু বাঘাড় মাছ, এটা নাকি খুব সুস্বাদু মাছ, তাজা বাঘাড় নদীর থেকে ধরে আনছে মাত্র। বাঘাড় মাছ। আর এগুলা ইলিশ, রূপালী ইলিশ বন্ধুরা। রূপালী ইলিশ দেখতে মাছ তো অনেক সুন্দর লাগে। তবে রূপালী ইলিশ আমরা তো কিনতে যাই নাই, আমাদের কাছে যাই হোক টাকা পয়সা নেয়, আমরা ভিডিও করতে আপনাদের দেখাতে গিয়েছি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আপনারা আমাদের চ্যানেলটি দেখার জন্য। ময়নট ঘাটের ইলিশ মাছের ভিডিওটা আপনারা পুরোপুরিভাবে দেখবেন। সাজাচ্ছে ছোটোখাটো, এখানে যারা আছে পার্টি, এখানে আছে দোকান, এখানে আছে আপনার হাট মালিক সমিতি,
হাটের যে একটা আছে ইজারদার আছে, জায়গা আছে, আবার পানি আপনার বালতিতে ভরে রাখছে মাছগুলা ধোয়ার জন্য। ইতিমধ্যে দেখছেন আপনারা ময়নট ঘাটের দৃশ্য, প্রকৃতি, ঝকঝকে রূপালি ইলিশ, পাঙ্গাস, এগুলো পাঙ্গাস, নদীর পাঙ্গাস সেগুলো দেখতে পাচ্ছেন যে নদীর পাঙ্গাস এগুলো চাচ্ছে আপনার সবগুলা 1200 টাকা তিনটা, প্রায় 4টা, কিন্তু আসলে ভালো দাম ছিল। আর ইলিশ মাছ আপনাদের দেখাবো কয় টাকা কি চাই, শর্ট ভিডিওতে গেলে আপনারা ওদের সাউন্ডটা পাবেন। তো আমরা ইতিমধ্যেই আপনাদের যে ভিডিওটা দিয়েছি, একটা ব্লগ করছি, আপনাদের মুখে আমি বলে দিচ্ছি ভাই মাছটা চাচ্ছে হলো 2200 টাকা, 2200 একটা ইলিশ মাছ 2200 টাকা, 2200 টাকায় বিক্রি হয়ে গেল বন্ধু একটা ইলিশ মাছ। তবে সাইজে কেজির উপরে হবে। এখানে মাছ কিনলে এটা নদীর এই যে কাতল মাছ, কাতল জাপানি রুই, কাতল মাছ তাজা ভাই ও বন্ধুরা দেখতে পাচ্ছেন, তাজা মাছ হাউ করছে, নদী থেকে ধরে আনলো। এই মুহূর্তে রাত্রে ধরা ছিল, যাই হোক এখনই আনলো মাছগুলা। এই যে এই করছে, করছে মাছগুলা, খুব জীবিত জাতা মাছগুলা এখনই বিক্রি হয়ে যাবে। মাছগুলা 6000 টাকা চাচ্ছে, 2টা কাতল 6000, 2টা কাতল 6000 টাকা চাচ্ছে। তো এইগুলা ইলিশ মাছ, পাঙ্গাস মাছ, হ্যাঁ, কাতল মাছ, জাপানি মাছ, এগুলি হচ্ছে বিক্রি ময়নট ঘাট নদীর ধারে, পদ্মার চরে এই হাটটা। নদীতে তাজা মাছ নিয়ে এসে বিক্রি করে মানুষ। তবে এখানে মাছ যদিও কম ওঠে, তবে এখানে টাটকা। এই মাছ খেলে পরে আপনাদের রোগ বালাই ভালো হবে। নদীর মাছের চর্বি থাকে, চর্বি খাইলে চর্বি কাটে। তো নদীর মাছের অনেক দাম, অনেক পাগল মানুষ কেনার জন্য, অনেক মানুষই গেছে, ভোরে থেকে বসে আছে অধুরা অপেক্ষায় নদীর মাছ কিনবে বলে। তো এখানে মাছগুলা যেগুলা দেখছেন এগুলি বাংলা মাছ, কাতল, রুই, মিরকি এগুলা। যাই হোক এই মাছগুলা ঠিকিতে বিক্রি করবে। দাম চেয়েছে মাত্র 4000 টাকা চেয়েছে, হয়ে গেল বিক্রি। তবে মাছগুলা ঠিকিতে, এখানে কেজি না, এখানে পিস হিসাবে এবং কি ডালে হিসাবে, মাপার সিস্টেম নেই, ওজনের সিস্টেম নাই। ময়নট ঘাটের মাছের মৎস্য ভিডিও, তাজা মাছ, নদীর মাছ দেখতে ভালো লাগবে। ভোরবেলায় সবুজ প্রকৃতি, হাঁটবেন, দেখবেন, করবেন, মাছগুলা নদী থেকে উঠে আসছে, দেখবেন। পাঙ্গাসটা বিক্রি হলো 12000, পাঙ্গাসটা বিক্রি হলো, নদীর পাঙ্গাস বন্ধুরা 12000 টাকা, হয়তো 7 কেজি 8 কেজি হবে। পাঙ্গাসটা যে আইডিয়া আমি করেছিলাম 7 কেজি হবে, 7 কেজি 8 কেজি। তো ওরা চায় 12000 টাকা। তবে 12000 টাকায় বাগাড় মাছটা দাম চাই 10,000 টাকা। বাগাড় মাছটার চোখ মুখ আবার মানুষের মতো লাগছে, কাটা ভরা, হ্যাঁ, বাগাড় মাছ। এই মাছটার ওজন হয়তো 6 কেজি হবে বাগাড় মাছটা। পাঙ্গাস মাছটা 7 কেজি, হ্যাঁ, 8 কেজি হবে না, তবে বাগাড় মাছটা 5-6 কেজি হবে। তো ভাই ও বন্ধুরা, মাছের অনেক দাম, নদীর মাছ বলে কথা। এই বাগাড় মাছটা মানুষ পার্টিরা দাম বলছে, কে বলছে 5000, কে বলছে 6000, কিন্তু এরা আরও বেশি চায়। ইতিমধ্যে পাঙ্গাসটা বিক্রি হয়ে গেল 12000 টাকায়। পাঙ্গাসটা হয়তো 7 কেজি ওজন হবে। নদীর পাঙ্গাস, ময়নট ঘাট, পদ্মা নদীর পাঙ্গাস। শিরাগুলো লাল লাল দেখতে পাচ্ছেন। নদীর পাঙ্গাসগুলো দেখতে এমনই হয়, চর্বি খুব ভালো, সুস্বাদু মাছটা। কিন্তু মাছটা কিনতে তো অনেক টাকার পয়সার বিষয়। আমরা খালি হাতে এসেছি, আমরা ভিডিও করতে এসেছি। আপনাদের দোয়ায় ভালো থাকবেন, আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন। এইটা ইলিশ মাছগুলো বিক্রি হলো, এইগুলা আপনার হলো 3000, 1.5 কেজি 2 কেজি 1.5 কেজি করে হবে। ইলিশ বড় গেলা 3000 করে বিক্রি করেছে। তবে ভালো, তারপরেও
তাজা মাছ, চোখে দেখা মাছ, পদ্মার মাছ, আসল স্বাদ মাছ, আসল স্বাদের পদ্মার ইলিশ। তবে আসল স্বাদের পদ্মার ইলিশ হলে মাছের ওজনে টাকা দিতে হয়, কিনতে হয়, মাছের অনেক দাম। পদ্মার ইলিশ তাজা মাছের দাম তো বেশি হবে। এই দুটা কাতল দুটার দাম চাই বন্ধুরা 6,000, 6,000, 6,000 টাকা চাই দাম দুইটার একসাথে, 6,000 টাকা। 6,000 টাকায় একবারে ঠগা হওয়ার কথা না। তাজা মাছ 6,000 কয়। তো আমরা দেখলাম যা ভিডিও করছি, এটার ভিডিও ওদেরও মুখের ভাষা কথা আছে, শর্ট ভিডিওতে পাবেন। আমি লং ভিডিও করেছি, এই জন্য ভিডিওগুলো সবগুলো একসাথে করে সুন্দর করে সব কিছু দেখানোর এক ভিডিওতে চেষ্টা করছি। ছোট মাছ, বড় মাছ, পাঙ্গাস মাছ, কাতল মাছ, রুই মাছ, ময়নটঘাট নদী, পদ্মা নদীর মাছ আপনাদের একবারে দেখানোর চেষ্টা করছি। পানিগুলা ভোরবেলায় আজানের আগে থেকেই মানুষ বালতিতে নিয়ে এসে লাইন ধরে রাখছে যার যার জায়গা। হ্যাঁ, তারপরে মাছ আসার সাথে সাথে পানি মারছে। মাছের পানির অপর নাম জীবন। যাই হোক, মাছগুলো তাজা রাখার জন্য ওরা পানি টানি মারে আর চকচকি রাখে, দেখার জন্য ভালো। কাতল মাছ, ওই দুটা মাছ 6,000 চাই। তো এইটা বড় মাছ, এই মাছটা 10,000 টাকা দাম চাই। মাছটা বেশি ওজন হবে না, তবে এটা বড়। এই মাছটা কাতল মাছ নদীর। আরও দেখাবো বন্ধুরা, কাতল মাছ দেখাবো, সামনে আরও বড় বড় মাছ আছে দেখাবো। এই কাতল মাছটা তাজা, অনেক বড়, তবে দাম বেশি চাই। তবে যে দাম চাই লাস্ট পর্যন্ত মনে হয় এই কাতলটা 7,800 টাকা না বিক্রি হলো একটা কাতল। ময়নটঘাট পদ্মা নদীর তাজা মাছ, ইলিশ মাছ, কাতল, বাংলা মাছ সবই আছে এখানে। তবে আপনারা দেখতে পাবেন নদীর মাছের দাম একটু বেশি, এই মাছটা 8,000 টাকা, শেষমেশ 7,800 টাকায় বিক্রি হয়েছে। তবে ওরা 10,000 চেয়েছে। এই যে ইলিশ মাছ, পদ্মা নদীর রূপালী ইলিশ। আরও সামনে আরও ভিডিও আছে, ছোট মাছ আছে, বড় মাছ আছে। নদীর কোলাহল ঢাকার থেকে অনেক দূরে, ঢাকা থেকে 70 কিলোমিটার দূরে। বাবুবাজার ব্রিজ পার হয়ে আমরা কেরানীগঞ্জ হয়ে দোহার, নবাবগঞ্জ, বান্দুরা রোডে আমরা চলে গেছি পদ্মা নদীর ইলিশ আপনাদের দেখাতে। সারা রাত ঘুমাই নেই, আমরা রাতে জার্নি করেছি। যাই হোক, ভিডিও করার সময় মানুষ এসে সামনে দাঁড়ায় যায় খালি। তো আপনারা দেখতে পাবেন পদ্মা নদীর ইলিশ মাছ আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে। আমাদের ভিডিওটা আমরা শেষ করার চেষ্টা করছি। আমরা আর কিছু ভিডিও দেখা এখানে শেষ করব। পদ্মা নদীর মাছ আপনাদের দেখালাম, আপনারা ভালো থাকবেন। পদ্মা নদীর ইলিশ মাছ আপনাদের দেখতে হয়তো অনেক মাছই দেখেন, তবে এটা তাজা মাছ, এটার গুণ আলাদা। এটার জন্য এটা কেনার জন্য মানুষ পাগল প্রায়। পদ্মা নদীর ইলিশ মাছ, রূপালী ইলিশ এবং কাতল, রুই, পাঙ্গাস সব রকমই আছে এখানে। আমরা ভিডিওটি কাতল মাছের থেকে শেষ করার চেষ্টা করছি। নদীর ইলিশ মাছ পদ্মার ধারে, পদ্মা নদীর তীরে সকালের বাতাস খেতে অনেক ভালো লাগে। পদ্মার বাতাস, পদ্মার ইলিশ, রূপালী ইলিশ, মনোমুগ্ধকর বাজার। ময়নটঘাট ঢাকার থেকে 60-70 কিলোমিটার দূরে মনে করেন। তো এটা নদীর চরে পদ্মার তীরে চলে গেছি আমরা। তবে পদ্মার প্রকৃতি দেখালাম। আপনারা আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব করবেন। এই লোক ঢাকা থেকে এসেছি মাছ কেনার জন্য ব্যাগ নিয়ে। হ্যাঁ, মাছ, এই দুইটা মাছ হয়তো এই লোক কিনবে। ঢাকা থেকে এসেছি মাছ কেনার জন্য। ভোরবেলা এসে বসে আছে দেখলাম। তবে সবার আগে আমরা গিয়েছি। আমরা 4টার সময় নদীর ধারে, পদ্মার ধারে চলে গেছি। অন্ধকার, মানুষ নাই। আমরা মনে করি কোনো চিন্তাকারী ডাকায় তাই সে কি আমাদের মোটরসাইকেল, আমাদের মোবাইল টোবাইল কেড়ে টুড়ে নিয়ে চলে যায় নাকি। যাক, নতুন জায়গা, মানুষকে অত বুঝতে দিই নাই। আমরা বুঝতে দিই নাই যে আমরা দূরে থেকে এসেছি, আমরা নতুন এসেছি, এটা আমরা বুঝতে দিই নাই। আমরা যা আমাদের নিশা
পেশা, আপনাদের দেখানোর, পদ্মা নদীর তাজা মাছ দেখানো আমাদের নেশা, আপনাদের আনন্দ, আপনাদের চোখের ভালোবাসা, আমাদের অন্তরস্থল থেকে আপনাদের ভালোবাসা। আমরা তাজা মাছ দেখানোর জন্য ভোরে চলে গেছি। এটা ময়নট ঘাটের পদ্মার তীরে আপনাদের তাজা মাছ বিক্রি হয়। এইখানে আমরা চলে গেছি পাঙ্গাস মাছ, যাক পাঙ্গাস মাছটা 12,000 টাকায় বিক্রি হয়েছে, তো 7 কেজি মনে হবে। তবে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমরা আরও সামনে যাব। ছোট বাগাড়ে যাক, বাগাড়ে এগুলা বাইলি মাছ, বাইলি, বাগাড়, সব রকম বাংলা মাছের রাজা ময়নট ঘাট। অনেক লোক ঢাকা থেকে এসেছে তাজা মাছ কেনার জন্য। ময়নট ঘাটের ইলিশ মাছ এগুলো 14,000 টাকা দাম চাচ্ছে। এখানে মনে 6টা ইলিশ আছে, 14,000 টাকা কাকা দাম চাই। 14,000। তো আমরা দেখালাম, আপনারা তার শর্ট ভিডিওগুলোর ভিতরে তাদের সাউন্ড পাবেন। আমি সাউন্ড কেটে দিচ্ছি এগুলা কী জন্য, যে একসাথে ভিডিওটা সবগুলো একটা ব্লগ, নদীর ধারে মাছ বিক্রি করতেছি, এটা আমরা একসাথে একটা ব্লগ করেছি। তবে আমরা ইতিমধ্যেই সামনের দিকে চলে যাব ময়নট ঘাটের বাজারে। আমরা ইলিশ মাছ দেখানোর চেষ্টা করছি। তবে মাছের দাম একটু বেশি হলেও তাজা মাছ, নদীর মাছের স্বাদ বেশি, নদীর মাছের চাহিদা অনেক অনেক বেশি। বাংলাদেশের লোক সংখ্যা জানেন তো অনেক বেশি, 20 কোটি লোক। তবে এটা বাগাড়ি মাছ দেখতে তো ভয়ঙ্কর। এই মাছটা পানির ভিতরে যদি কাটাকুটি মারে, মানুষকে ধরতে যায়, কীভাবে মানুষ ধরে। ইলিশ মাছ খুব স্বাদের মাছ, রূপালি ইলিশ মাছটা পদ্মা নদীর ইলিশগুলো দেখতে আরও সুন্দর লাগছে। তো আপনাদের এই ইলিশগুলো চাচ্ছে 14,000, এই যে কাকা চাচ্ছে 14,000 বলছে। তো যাই হোক, শর্ট ভিডিও ডাইরেক্ট সাউন্ড তাদের শুনতে পাবেন সব ভিডিও। আমি ইতিমধ্যেই পদ্মা নদীর ময়নট ঘাট থেকে ব্লগটা শেষ করার চেষ্টা করছি। আর আমি সংখ্যা বড় করব না ভিডিওটা। আপনাদের দেখালাম পদ্মা নদীর মাছ। ময়নট ঘাটে আমরা বের হয়েছি মতিঝিল থেকে 3টার সময়। ওখানে পৌঁছাইতে প্রায় 4টা 30 মিনিট, 3:45 দিক বের হয়েছে, ওখানে 4:15 দিক পৌঁছেছি। 1 ঘন্টা লাগে। তো এখানে এটা দেশি চিংড়ি নদীর, যাকে এগুলার তা দাম চাই 1300 টাকা কেজি। সব এগুলা 1300, বাইমো 1300। তো যাই হোক, আমরা ইতিমধ্যেই ভিডিওটি শেষ করার জন্য যাচ্ছি। বাইম মাছ, নদীর তাজা বাইম, নদী থেকে নৌকা থেকে মাত্র নিয়ে আসছে। তবে এখানে যত রকম মাছ আছে সবই টাটকা, নদী থেকে উঠায় আনছে। আপনাদের দেখে অনেক ভালো লাগবে। আপনাদের অনেক অনেক শুভ কামনা নিয়ে আমি ভিডিওটি শেষ করছি ময়নট ঘাট থেকে। তো আপনাদের সাথে আবারও দেখা হবে। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। যাই হোক, পুলিশেরা আমাদের বলছিল আপনাদের এত রাত্রে আসার দরকার নেই। আমরা তাও গেছিলাম নতুন দিকে, নতুন রাস্তা, নতুন ভিডিও করতে, ব্লগ করতে। ময়নট ঘাট এটা অনেক ভিতরে, ফরিদপুর দেখা যায় লাইট রাস্তাতে দেখলাম। তারপরে আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন। ময়নট ঘাটের ভিডিও দেখে শেষ করছি এখানে। ভালো থাকবেন। সালাম আলাইকুম।